ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর একের পর এক তথ্য সামনে আসছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধারের পর তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন ত্রিভুজ প্রেমজনিত কারণেই এই ঘটনা ঘটতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী ঘটনার আগে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি শ্রেণীকক্ষে অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে আরেক ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন মিমো, যা তাকে ক্ষুব্ধ করে তোলে। যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়, তবুও আত্মহত্যার পেছনে এটি একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। মিমোর পরিবারের সদস্য ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার ব্যবহৃত মোবাইল ফোনেও এ ধরনের নানা তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সুইসাইড নোটের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা দায়ের করেছে পরিবার। এ ঘটনায় পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। একই সঙ্গে তার এক সহপাঠীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তী শিক্ষকতার পাশাপাশি একজন নাট্য পরিচালক হিসেবেও কাজ করতেন। আরব্য রজনী অবলম্বনে নির্মিত একটি নাটকের কস্টিউম ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন মিমো। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওই নাটকে একই বিভাগের আরেক ছাত্রীও অভিনয় করেন। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ঘটনার একদিন আগে কলা ভবনের ৬০১ নম্বর কক্ষে শিক্ষক সুদীপ চক্রবর্তী ও আরেক ছাত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখেন মিমো এবং এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। তবে এ তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা। তিনি বলেন, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না এবং সিসি ক্যামেরার পর্যাপ্ত সুবিধা না থাকায় বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদুল কবির বলেন, সংশ্লিষ্ট কক্ষটি একটি ক্লাসরুম এবং সেখানে এ ধরনের উপস্থিতি স্বাভাবিক নয়। তবে অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা এখনো পাওয়া যায়নি। তিনি আরও জানান, লিফটের কাছে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের অনুরোধ করা হয়েছে, যা থেকে কিছু তথ্য মিলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, সুইসাইড নোট ও শিক্ষার্থীর ফোনে থাকা কিছু নথির ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। তিনি বলেন, পুরো বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে এবং আইনি প্রক্রিয়ার ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।